সামনে এনে দিচ্ছ, ততক্ষণ আমি তোমার কাছে প্রার্থনা করে যাব। বাবুকে এনে দাও তুমি, যতক্ষণ না তুমি ওনাকে এনে দেবে আমার সামনে, আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো। ध्यान कोথায় থাকে তোর? এক্ষুনি আগ লেগে যেত, বাবড়ি হয়ে গেছিস কি? পাখি দিদুন রাজা পাখি अरे वाह, बड़ा है मेरा ध्यान रखने वाला। आँख नहीं खेलार तो हमार शौक আছে, और जब उस आँख का नाम राधे है तो मजाक ना करो, डोंट जोक्स। स्टूपिड। हट। मेरा किशन कन्हैया। দিদুন দিদুন দেখো দেখো কি অবস্থা, দেখো হাত পুড়ে কি অবস্থা। আচ্ছা তোমরা কেউ নজর রাখবে না? তোমরা তো এখানেই ছিলে। কি করে বুঝো বলো, কখন অন্যদিকে চলে গেছে খেয়াল করিনি আসলে। চলো চলো পরে হাসপাতালে নিয়ে যাই। চলো। রিয়ার উপর হাত কেন রাখলো? আমি জানি না, আমি যখন দেখলাম তখন অরণ্যর নাম বলছিল আর অজ্ঞান হয়ে পড়লো। চলো এখন যাই, পরে কথা বলবো। চলো 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 তাড়াতাড়ি চলো। দেখে একটু সাইড দেখি। কি হলো? হাতটা জ্বলে গেছে। চলো 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 হাসপাতালে গিয়ে ডক্টর এখন পাইলে হয়। চলো 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 তাড়াতাড়ি কইরা দেখি। এক মিনিট। অনেক হয়েছে, এবার আমায় তোমার আসল পরিচয়টা জানতে হবে। বলো তুমি কে? উত্তর দাও তাড়াতাড়ি। बड़ा राधे की तरफ आंख उठाने की हिम्मत भी किसी का नहीं है, और तू हाथ उठाया। मेहमान आछिस, मेहमान की तरह बर्ताव कर, वरना तेरे को पता भी नहीं क्या होवेगा। उंगली काट के कुत्ते को खिला दूंगी मैं।
আমি মন্দিরে যাব। অর্ণবাবু আমার জন্য অপেক্ষা করছে। আমি মন্দিরে যাব। ওখানেই আছে অর্ণবাবু। আমি মন্দিরে যাব। অর্ণবাবু, ডাক্তার, কখন আমরা কি করব? দেখুন, উনি যেরকম অস্থির হয়ে উঠছেন বারবার ওকে দেখার জন্য, আমি বলবো আপনারা চেষ্টা করুন এই ছেলেটিকে ওর সামনে নিয়ে আসতে। ওই পোলাডারে আপনি কইতাছেন পোলাডারে দেখলে পাখিমা ঠিক হয়ে যাইব? এটা যদি না হয়, যদি আরো খারাপ হয়ে যায়? না, সেরকম আশঙ্কা আমি দেখছি না। উনি যেভাবে ওর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠছেন, তাতে কিন্তু ওর মেন্টাল প্রেশার বাড়ছে, এবং সেক্ষেত্রে ব্যাপারটা খারাপই হবে। ওকে চোখের সামনে দেখলে উনি অনেকটা শান্ত থাকবেন, এবং আমাদের পক্ষে ওকে তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরিয়ে আনাটা সম্ভব হবে। শুনতে পাচ্ছেন? আমি আসছি। মন্দিরে যাব, এক্ষুনি মন্দিরে যাব। কিন্তু ডক্টর, ওই ছেলেটা তো আমাদের ভাই নয়। ওকে যদি বাকি স্বামী হিসেবে ভাবতে শুরু করে, তাহলে তো আমাদের সামলাতে অসুবিধা হয়ে যাবে। আমরা কি করে সামলাবো? দেখুন, আগে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হোক, তারপর আস্তে আস্তে ওনার স্বামী জীবিত নেই, ওই ছেলেটিকে ওর স্বামীর মতো দেখতে, এই কাউন্সিলিংটা আমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে হওয়াই বাঞ্ছনীয়। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কলকাতায় স্যারকেই কনসাল্ট করুন। তাইলে এইটাই হোক। ওই পোলাডারে কখন আমাদের দরকার। ভাবছে যে অরণ্য আবার ফিরে এসছে, ওর স্বামী। ডাক্তারের অভিমত এই যে যদি কোনোভাবে রাধেকে পাখির সামনে নিয়ে যাওয়া যায়, তাহলেই একমাত্র ওকে সুস্থ করা যাবে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে একবার রাধেকে আমার সাথে যেতে দিন।